আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটি সুন্দর ব্যবহার শিখবো মাই ডিয়ার স্টুডেন্ট। ব্যবহারটা কি সেটা তোমরা একবার একটু প্রত্যেকে দেখতে থাকো। ব্যবহারটা হলো ডিফারিং অ্যাপ্রোচেস। ডিফারিং অ্যাপ্রোচেস মানে কি, কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সেটাই আমরা আজকে আলোচনা করব। ডিফারিং অ্যাপ্রোচেস মানে হলো ভিন্ন মত পোষণ, বা দেখো এই ট্রান্সলেশনের মধ্যে আমি লিখেছি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ। দুটো মানেই হতে পারে, ভিন্ন মত পোষণ বা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ। এবার এর ব্যবহারটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা একটা ট্রান্সলেশনের মাধ্যমে বুঝব। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি বাইডেন ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে সম্পূর্ণ ভিন্নমত প্রকাশ করেছেন। এই যে কোনো জিনিস কিভাবে করা যায় বা কিভাবে সেটার একটা বিশ্লেষণ করা যায়, এই যে অংশটা, হতে পারে সেটা বন্ধ করা যায় বা হতে পারে সেটাকে আরম্ভ করা যায়, এই নিয়ে যখন কোনো ভিন্ন মতাদর্শ বা ভিন্ন মতামত কেউ পোষণ করে, সেই ক্ষেত্রে তুমি ডিফারিং অ্যাপ্রোচেস ব্যবহার করতে পারো। অবশ্যই তারপরে ক্লজটা ব্যবহার করতে হবে যে কিভাবে সেই কাজটা হচ্ছে, হয় বন্ধ নয় শুরু। চলো ট্রান্সলেশনটা দেখো। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের ঘোষণার মধ্য দিয়ে, তাহলে মধ্য দিয়ে ইংলিশ আমরা কি লিখবো? অ্যামিড। মধ্য দিয়ে ইংলিশ কি লিখবো? অ্যামিড। কি? ঘোষণা। ঘোষণা মানে অ্যামিড দ্য ডিক্লারেশন অব, বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ, কার কার মধ্যে? বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল। কে ভিন্ন মত পোষণ করেছেন? প্রেসিডেন্ট বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন এক্সপ্রেস, ভিন্ন মত পোষণ করেছেন। এবার এই ভিন্ন মত মানে ডিফারিং অ্যাপ্রোচেস। ডিফারিং অ্যাপ্রোচেস, তাহলে এক্সপ্রেসড ডিফারিং অ্যাপ্রোচেস কিসের ওপরে, সেটাকে তোমাকে লিখতে হবে। অন হাউ টু স্টপ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। অবশ্যই ডিফারিং অ্যাপ্রোচ সেখানেই তুমি ব্যবহার করবে যেখানে কোনো কাজ কিভাবে আরম্ভ হবে, কিভাবে বন্ধ হবে, তাই নিয়ে যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি যখন ভিন্ন মত পোষণ করবে, সেটা এক্সপ্রেস করার ক্ষেত্রে ডিফারিং অ্যাপ্রোচেস এই ফ্রেজটা তুমি ব্যবহার করতে পারো। ওকে, তো এই ধরনের ইউজেস তুমি তোমার লেখার মধ্যে দেখালে অবশ্যই লেখার মান অনেকটাই উন্নত হবে। এই ধরনের ইউজেস গুলো আমরা হামেশাই নিউজ পেপারে পাচ্ছি এবং সেগুলোরই ব্যবহার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হচ্ছ এবং এই ধরনের জিনিস আরো পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ ইংলিশের ইউজেস গুলো শেখার জন্য এম্পিরিয়ান ইংলিশকে প্রত্যেকে ফলো করো মাই ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ অল।